হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি ব্লগ শেয়ার করছি। আমার এই ভিডিওটি আসলে আমি যখন রেকর্ড করেছিলাম তখনও ইংল্যান্ডের অবস্থা অনেক বেশি ভালো ছিল। তখনও ইংল্যান্ডে সেরকম করোনা এফেক্ট ধরা পড়েনি। তো কিছু সংখ্যক রোগীদের মধ্যে তখন অলরেডি দেখা গিয়েছে, কিছু পেশেন্ট ছিল, বাট ওটার নাম্বারটা খুবই কম ছিল। তারপর আমরা সবাই অনেক সচেতন ছিলাম। আমরা এখন যে অবস্থার মধ্যে আছি বা যেরকম আতঙ্কের মধ্যে আছি, তখন অতটা আতঙ্ক ছিল না, কারণ আমি বেসিক্যালি যেই এরিয়াতে থাকি তখনও এখানে কোনো ধরনের করোনা পেশেন্ট ছিল না। আর আজকের দিনটিতে আমি ভিডিও করে রাখার আরেকটা মেইন কারণ হচ্ছে স্নোফল হচ্ছিল। আর ইংল্যান্ডে এবার এত কম স্নোফল হয়েছে, বলতে গেলে হয়ই নেই। তো এটা আমি আসলে মেমোরেবল করে রাখার জন্যই ভিডিওটা করেছি। আরিয়ান খুব এনজয় করছিল স্নো দেখে। ওরা আসলে এখন তো বড় হচ্ছে, যত বড় হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো আসলে ওদের খুবই ভালো লাগে। স্পেশালি টিভিতে সবসময় দেখে বরফ পড়ার সিন অর সামথিং লাইক দ্যাট, কিন্তু রিয়েল লাইফে আসলে ওরা এরকম করে কখনো তেমন করে ফিল করতে পারেনি। অনেক ছোট যখন ছিল তখন ওদেরকে আসলে আমি কখনোই স্নোফলের সময় বের করিনি, কারণ ওরকম আসলে লাস্ট 4 ইয়ার্সে সেরকম স্নো পড়েও নি। তারপরও এই বছরে একবারই পড়লো, এই একটা দিনই। আর ওরা দুজনেই যেহেতু বাসায় ছিল, আমি খুবই খুশি ছিলাম যে ওদেরকে একটু ফিল করাতে পেরেছি, এবং অনেক ভালো করে সিকিউর করে তারপরই বাইরে নিয়েছিলাম, জাস্ট অনলি ফর 5 মিনিটস যেন এনজয় করতে পারে। তো এখন ওদেরকে নিয়ে আমি যাচ্ছি আজকে অ্যাভেলিনা হসপিটালে। অ্যাভেলিনাটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাট এটা মেইন হসপিটালটার নাম হচ্ছে সেন্ট থমাস হসপিটাল। আসলে আমরা আজকে হসপিটালে যাওয়ার সময় একটু ওয়ারিড ছিলাম, কারণ তখনও যদিও অনেক কম পরিমাণ করোনা ভাইরাসের পেশেন্ট ছিল ইংল্যান্ডে, তারপরও দুই একজনকে তখন লন্ডনে যারা ছিলেন তাদের সেই সব পেশেন্টদেরকে এই সেন্ট থমাস হসপিটালেই রাখা হয়েছে। সেটাই আমার আসলে সবচেয়ে ভয়ের কারণ ছিল। বাট রাস্তাঘাট তখনও অনেক নর্মাল ছিল, ট্রেন এভরিথিং সব কিছু নর্মাল ছিল। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা হয়তো আমাদের কার্ড দিয়ে যাব, তাহলে বাচ্চাদের জন্য আমাদের অনেক বেশি সেফটি ফিল করব। কিন্তু যেহেতু সেন্ট্রাল লন্ডনে যাচ্ছি, অনেক ট্রাফিক থাকে, আর সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পার্কিং নিয়ে, তাই সেরকম কোনো রিস্ক নিতে চাইনি। আর এর জন্য আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনই ইউজ করছি। আর দেখলাম যে রাস্তায় তুলনামূলক অন্য দিনের থেকে মানুষ কম, অবশ্যই কম ছিল, এবং সবাই অনেক বেশি সচেতন, অনেক বেশি কেয়ারফুল। আমাদের গভর্নমেন্ট যেই রুলসগুলো বলছে সবাই চেষ্টা করছে কম হলেও বেশি হলেও সেটাই অ্যাটলিস্ট ফলো করতে। আর এইটা একদমই সেন্ট্রাল লন্ডনে। এই তো দেখা যাচ্ছে ওয়েস্টমিনিস্টার টেমস রিভার। তো আরিয়ান আসলে এই জার্নিটা খুবই এনজয় করে, বিকজ এখানে আসলে ভিউটা খুবই সুন্দর। ওরাও সেজন্য খুবই এনজয় করছিল। আর আজকে বেসিক্যালি আমি নিয়ে যাচ্ছি অরিয়নের একটি ফলো আপ আছে, তো সেখানেই সেজন্যই যাচ্ছি। আরিয়ানকে তো নিয়ে যেতেই হবে, কারণ ওকে তো আর বাসায় রেখে যাওয়া পসিবল না, আমরা দুজনই যেহেতু নিয়ে যাচ্ছি। আর অরিয়নের আসলে ওখানে ব্লাড টেস্ট করতে হয়, আবার আরও অনেক কিছু টেস্ট করতে হয়, সেজন্য শুধু একা ওর বাবা নিয়ে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ওকে দেখানো, তাই আমিও যাই। আর অরিয়নকে আসলে সারাদিন আমি ওকে সব ঔষধ খাওয়াতে হয় এবং ইউরিন টেস্ট করতে হয়, সো ডক্টরদের সাথে ডাইরেক্ট আমার কথা বলাটাই বেশি ইজি হয়।
সো সেই জন্য আমার যেতে হয়, আবার দুজনকে নিয়ে আমার পক্ষে যাওয়া পসিবল না, সো আমার হাজবেন্ডকেও যেতে হয়। আর এখন আসলে আমরা একটু বেশি সিকিউর থাকারও চেষ্টা করছি, যেন ওরা তেমন কিছু ধরে না, বা এমন যতটুকু সম্ভব আর কি ওদেরকে যতটুকু পসিবল সেভ করে রাখতে পারি সেটাই চেষ্টা করি। আর এই তো এখন আমরা অলরেডি অ্যাভেলিনাতে চলে আসছি, এবং এটা আসলে চিলড্রেন ডিপার্টমেন্ট যেটা, সেখানে যাচ্ছি। তো এই এখানে আমাদের খুব একটা সময় ওয়েট করতে হয় না, বাট অনেকগুলো স্টেজ আছে যেগুলো ফলো করতে হয়, যেমন ওর ওয়েট চেক করা, ব্লাড প্রেশার চেক করা, দেন ইউরিন টেস্ট করতে হয়, এবং ব্লাড টেস্ট। সো এগুলোতে কিছুটা সময় যায়, দেন ডক্টরের সাথে আবার একটা ফলো আপ থাকে। তো ওভারঅল মিলে এটা একটা বলতে গেলে আসলে অনেকটা সময়ই যায়। তো ওরা ভেরি এক্সাইটেড, বিকজ এখানে আসলে অনেক খেলনা থাকে, আর সেগুলো নিয়ে ওরা খুবই এক্সাইটেড থাকে। আর কিছু বলার নাই, আসলে বুঝি যে বাচ্চাদেরকে এইসব খেলনা ধরাগুলোয় অনেক ধরনের ভাইরাস থাকে না, এভরিথিং। বাট আমি যতটুকু চেষ্টা করছি যে ওদেরকে যেন যতটুকু সম্ভব সেফ রাখার। আর আমি আগেই মেনশন করেছি, এটা আসলে সেই সময় না যখন, এখনের মতো না যখন অনেক বেশি করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে গিয়েছে ইংল্যান্ড। আর তখন আসলে খুবই বেশি কম ছিল, আর অনলি 9 জন ছিল ইংল্যান্ডে তখনও। আর সবাইকে ভালো করে ট্রিটমেন্ট করানো হচ্ছিল, তো ধরেই নিচ্ছিলাম যে হয়তো আমরা খুব বেশি পরিমাণ এফেক্টেড হব না। আর এই তো বলছিলাম যে অরিয়নের ব্লাড টেস্ট করা হয় এবং ব্লাড প্রেশারও চেক করা হয়। তো ওকে যা যা করা হয় আরিয়ান আসলে সব কিছু করতে চায়। আর এই কয়টা দিন ধরে আসলে আরিয়ানের শরীরটাও খুব একটা বেশি ভালো না। আর সেজন্য আমি ওর ইউরিনও টেস্ট করেছিলাম, আর সেখানে আমি ওর ইউরিনেও অনেকটুকু প্রোটিন পেয়েছি, যা দেখে আমি আসলে একটু টেনসড ছিলাম। আর আজকে যখন আমি অরিয়নের ডাক্তারের সাথে কথা বলি, তখন আমি তাকে জানিয়েছি যে আরিয়ানের ইউরিনটা দেখার পর আমার একটু আসলে মানে কনফিউশন কাজ করছে, আমি আসলে একটু ভয় পাচ্ছি। তো আরিয়ানের এই রিপোর্টটা শুনে ডক্টরও একটু টেনশনে পড়েছেন। তো উনি আমাদেরকে বলল যে এটা আসলে নর্মাল না, আমাদের আসলে লোকাল যে আমাদের হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে যদি দেখি, আর আমি যেন আরেকবার হলেও টেস্ট করি যে কি হচ্ছে রিপোর্ট। তো এটা শুনে আসলে আমি অনেক ভয় পেয়েছিলাম, অ্যান্ড অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আরিয়ানেরও এখন নেফ্রোটিক সিনড্রোম ধরা পড়েছে। আর এই তো এইভাবে আমরা আসলে আজকে হসপিটালের কাজ শেষ করে বাসায় চলে যাই। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে, এবং আমার 2 সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সেফ থাকতে পারি। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। এই তো আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।